গাজীর জীবনে সবচেয়ে বেশি ভয় পাইতো আমারে, বিকজ গাজী ভাবতো, গাজী বাহিনীরা ভাবতো যদি প্রধান যদি রূপগঞ্জে থাকে তাহলে তার ফিউচার নাই। বিকজ আমি কোনো মাদক, চাঁদাবাজি, রাস্তাঘাট, ফুটপাথ দখল এগুলো আমি অ্যালাউ করতাম না। আপনারা সবাই জানেন, মিডিয়াম সবাই দেখছেন যে আমি রাস্তাঘাট পরিষ্কার করছি। আপনি গাছিয়া মার্কেটে যে দোকানপাট ছিল, ওই যে ওই যে ফ্লাইওভারের নিচে যে দোকানপাট ছিল এগুলো সব পরিষ্কার করছি। আপনি ফ্লাইওভারে যে ময়লা ছিল পরিষ্কার করছি। চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, আপনি মাদকের ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন বর্তমানে আপনি দীপু ভূঁইয়া তো কাজেরই একটা পার্ট, খালি নামটা বলে যে দীপু ভূঁইয়া একটা দলের নাম বলে। আপনি জানেন তারেক সাহেবকে তারা, কিছু কিছু লোকজন আছে তারেক সাহেবকে তারা মিথ্যা তথ্য দেয়, মিথ্যা তথ্য দিয়ে তারা মিথ্যা কাজগুলো করে, অন্যায়গুলো করে। দীপু আর এরা মনে করে যে প্রধান যদি রূপগঞ্জে থাকে তাহলে এদের ফিউচার নাই। কেন নাই? বিকজ আমি চাঁদাবাজি করতে দেই না, তো আমি কোনো মাদকের ব্যবসা আমি করতে দেবো না, আমি ফুটপাতে দোকান দখল টকল এগুলো আমি করতে দেবো না। আমি অ্যাকচুয়ালি আজকে কোর্টে আসছি, আমি আইনের প্রতি সবসময় সচেতন। আমি আইনটাকে আমার খুব দৃঢ় বিশ্বাস, যার জন্য আমি টানা এই 5 বছর লড়াই করছি। আইন সবার জন্য সমাজ, আইনের উদ্বেগ কেউ না। একটা মামলা দিয়েছে, চাঁদাবাজি মামলা, চাঁদাবাজি মামলাটা দিয়েছে 5ই আগস্টের 2:30টার সময়। আমি নাকি আপনার ওই যে আমার জায়গা, কিন্তু জায়গার মালিক আমি, কিন্তু যে জায়গার মালিক সে কোথায় চাঁদাবাজি করতে পারে? সেটা আমরা বলেছি, সে কোথায় করতে পারে? পৃথিবীতে কোনো নিয়ম আছে যে মালিক সে কোথায় চাঁদাবাজি করতে পারে? কি করলো ওই যে গাজীর সাথে, দেখছো না যে আমি লড়াই করছি, গাজীর বিরুদ্ধে লড়াই করে গেছি। এই গাজীর লোকজনই কিন্তু এরা, যারা তোমরা দেখছো, এখনো তোমরা গিয়ে দেখো, সার্চ করে দেখো যে ডিবিসি সব জায়গায় নিউজ আছে যে আমার বাড়িতে কিভাবে তারা আক্রমণ করছে, গুলি মারছে, বোম মারছে, আমাকে মেরে ফেলার জন্য এন্টায়ার রূপগঞ্জ থেকে পুরা বাহিনী ওঠে, হাজার হাজার লোক নিয়ে আসে, একবার না, একদিনে দফায় দফায় 4-5 বার আক্রমণ করছে। যে জায়গা নিয়ে অভিযোগ আসছে সেই জায়গাটি আসলে, সেই জায়গার মালিক আমি, আমার জায়গার মালিক আমি। কত বছরের লিজ দিয়েছেন? আমি কোনো লিস্ট দেই নাই, ওই চুক্তিনামাটাই ভুয়া। আমি জেলে ছিলাম। দখলবাজিরা কি করে, যারা জায়গা দখল করে তারা করে কি হয়, তোমার নামে একটা মামলা দেবে, একটা চুক্তি করবে, তুমি দেখবে ওখানে 2টা চুক্তিনামা আছে। তাহলে একটা চুক্তিনামা ওরা করছে যে 10 বছর, আর একটা 1 বছর, তাহলে কেমনি হয়? তাহলে 2টা তো তোমার 10 বছরের কথা। আর বাংলাদেশের আইন অনুযায়ী কোনো চুক্তিনামা করতে হলে মিনিমাম 3 বছর, ঠিক না? যারা এই অভিযোগ আনছে আপনার বিরুদ্ধে তারা কারা হতে পারে? মুজিবুর হাবিব, বালু হাবিব, যে উপজেলা চেয়ারম্যান হয়েছিল আর কি, এক্স উপজেলা চেয়ারম্যান, গাজীর বাহিনী, এটা হলো এন্টায়ার গাজীর বাহিনী। আপনি রূপগঞ্জবাসী, নারায়ণগঞ্জবাসীর প্রতিটা মানুষকে জিজ্ঞেস করে দেন, তারা নারায়ণগঞ্জকে কিভাবে অত্যাচার করছে তা ভাষায় প্রকাশ করার মতো। আওয়ামী লীগ থাকতে আপনার লড়াইটা ছিল দর্শকদের বিরুদ্ধে, এখন আসলে আপনার লড়াইটা কার বিরুদ্ধে? আপনি আসলে কার বিরুদ্ধে লড়ছেন, কোনো ব্যক্তি নাকি অপশক্তির বিরুদ্ধে? আমি তো, যেটা আপনারা জানেন, সারা বাংলাদেশ জানা যে আমি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমি কন্টিনিউয়াস লড়াই করে গেছি। আমার লড়াই কিন্তু এক বিন্দু থামে নাই। তারা আমাকে লাস্টে মেরে ফেলার জন্য সবকিছু করেছে, তারপরে কিন্তু আমি পিছাই নাই। এখন যেটা হয়েছে আর কি, ওই লোকজনই, ওরাই ওই আপনার সেই ছাত্রলীগ, সেই যুবলীগের পোলাপান, তারা কি করতেছে, 5ই আগস্টের সময় তারা পালাই গেল। এই কয়েকদিন সময় যাওয়ার পরে আপনি দেখেন যে রূপগঞ্জে যত ব্যবসা আছে, এই যে গাজী বাহিনী ব্যবসা, আপনি দেখবেন কোনো ব্যবসায় কোনো কিছু হচ্ছে না। কিন্তু এগুলা উস্কানিদাতা কারা আমি সবাই জানি, বাট মুখে বলি না, আবার ভয় যে বললে যদি আক্রমণ করে। আমি কিন্তু বলেছি, আমি যেটা বলেছি এটার পিছনে যা যা করতেছে আপনি দীপু ভূঁইয়া। সবসময় মনে রাখবেন, যারা ক্রাইম করে, ক্রিমিনাল, যারা নানান ধরনের পথ খুঁজে, কোন পথে ওরা একটা ক্রাইম করার পরে ওটাকে ঢাকার জন্য তারা কন্টিনিউয়াসলি নানান ধরনের কথাবার্তা তারা তৈরি করে, নানান অজুহাত তৈরি করে। আমার কোনো কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। তো আপনি আমার কথা বিশ্বাস করেন কেন? আপনারা রূপগঞ্জে যান, আপনি রূপগঞ্জে সাধারণ মানুষকে, প্রতিটা মানুষকে জিজ্ঞেস করে দেখেন, দলীয় লোক ছাড়া আপনি প্রমাণ পেয়ে যাবেন। আপনার বর্তমানে দীপু ভূঁইয়ার সাথে ছাত্রলীগের শত শত পোলাপান, যেগুলা গাজীর সন্ত্রাসী বাহিনী ছিল,
আপনি এখন দেখবেন যে দীপু ভাই আপনি আমেরিকায় গেছে, আমি খবর পেলাম কালকে, বলে দীপু ভাই আমেরিকায় গেছে। আমেরিকায় গেছে কার সাথে? পাপ্পা গাজীর সাথে মিট করতে গেছে। পাপ্পা গাজী তো এখন আমেরিকায় আছে, গাজীর ছেলে। আপনি দেখবেন যে আমাদের বিএনপির অনেক লোকজন কেউ এলাকায় থাকতে পারছিল তখন 15 বছরে, পারে নাই। এমন কোনো লোকজন নাই যে মামলা খায় নাই, খাইছে। সবাই মামলা খাইছে, দেখছেন না, সবাই জেলে গেছে। তাহলে আপনি আমাকে প্রমাণ করে দেন তো যে রূপগঞ্জের এই দীপু ভূঁইয়া একবার জেলে গেছে, আমাকে দেখান। সম্পূর্ণ মিথ্যা। ওই যে আপনি বলছেন যে 2:30 বাজে আমি চাঁদাবাজি করছি, 2:30 বাজে আমি দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনের আন্দোলন কিন্তু আমি করতেছি। কোথায়? ঢাকায়, গুলশানে। আপনি ভিডিও ভাইরালও দেখছেন। আমার মোবাইলে ট্র্যাকিং করলে আপনি খবর পেয়ে যাবেন যে আমি কোথায় আছি, আমার লোকেশন কোথায়, ইজি। ওনারা যেসব কথাবার্তা গোলাপ বলে, প্রথমত ওনাদের আপনি জিজ্ঞেস করেন জায়গার মালিকটাকে। তারা ওই যে দেখবেন তাদের একটা ভিডিও কালকে একটা ছাড়ছে, তারা বলতেছে যে জায়গার মালিক আমি। এন্টায়ার রূপগঞ্জ সারা বাংলাদেশের লোকজনের জিজ্ঞেস করেন জায়গার মালিক কি আমি। এটা তো দখলবাজ। আপনি নিজের জায়গায় নিজে কোনো চাঁদাবাজি করতে পারেন হয়, আর যে চাঁদাবাজি করে সে কোনো রিসিভ দেয়। তারা নাকি মামলা করেছে, এই বিষয়ে আপনি অবগত আছেন কিনা? তারা যে মামলাটা করেছে ভুয়া মামলা। এই যে আমার নামে যে চাঁদাবাজি মামলাটা দিয়ে থানা কিন্তু মামলা নিতে চায় নাই। আপনি সারা বাংলাদেশে আপনি কাউকে বলে বিশ্বাস করতে পারবেন না, একমাত্র এই ক্রিমিনাল ছাড়া। প্রধান কোন চাঁদাবাজি করতে পারে? হইতে পারে? তো 5টা থেকে চাঁদাবাজি আমি করবো রাখছি আর কি। ওদের কথা না শুনে তো ওদের দোকান থেকে বের করে দিবে। ওরা তো এক একজন এক এক জায়গা থেকে আসছে, ওরা তো ভয়ে আসে। কার ইশারায় এই কাজসাজি চলছে আপনি বলে মনে করেন? এটা তো ইশারা সম্পূর্ণ স্পষ্ট।